গুড মর্নিং এভরিওয়ান, শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আমার নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। যে সকাল সকাল পক্ষী নিয়ে বসে পড়েছি, ওর মা আমার কাছে দিয়ে গেছিলো ওকে একটু খাইয়ে দেওয়ার জন্য। তো ও খাচ্ছে, আমি ওর কাছে চা নিয়ে বসে আছি। তারপর আমি যাব, কিছু আমার কাজ আছে সেগুলো কমপ্লিট করতে। আমার চা শেষ হয়নি, পোকোকে খাওয়ানো শেষ হয়ে গেছে, কিন্তু আমার চা শেষ হয়নি, তাই আমি কাজ করতে করতে চা খাচ্ছি। আজকে একটা বিরাট বড় প্ল্যান আছে। সেই প্ল্যানটা হচ্ছে আমার মায়ের, যে আমার বার্থডের রান্না আমাকে নিজেকে করতে হবে। ঠিক আছে, এগুলো হচ্ছে খাবারের ওই 7 রকম 8 রকম না 5 রকম কী সব ভাজা দেয়, তার জন্য এগুলো রেডি করছিলাম। তখন একটু ভিডিও ক্লিপ নিয়েছি। দেন আমি গেছিলাম একটু বাবার দোকান। তো বাবার দোকান যাওয়ার সময় হঠাৎ করে নজরে পড়লো বাগানের দিকে দেখেছি খুব সুন্দর সুন্দর কয়েকটা ফুল হয়েছে। দেন আমি বাবার দোকানে চলে যাই, আর বাদ বাকিটা জঙ্গল হয়ে আছে। যাই হোক, বাবার দোকানে চলে যাই। বাবার দোকানে যাওয়ার সময় একটু ভিডিও ক্লিপ নিয়েছি, কারণ রাস্তাটা আমার খুব সুন্দর লাগছিলো, এই জন্যই চলে এসেছি আমার বাবার দোকানে। বাবার দোকানে বসে ভিউ কিছুক্ষণ এনজয় করার পর বাবার দোকান থেকে একটা চকলেট নিয়ে এসেছিলাম। চকলেট বলা ভুল, ললিপপ নিয়ে এসেছিলাম। সেটা আমার এখন খেতে ইচ্ছা গেছে এসে পড়ে, তো আমি স্নান টান করে নিয়ে সেটাকে এখন খেতে বসেছি। ঠিক আছে, দেন তারপর চকলেট খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে এই যে চকলেটের প্যাকেটটা ছিঁড়তে কত রকম যে ভঙ্গি করেছি সেটা আমিই জানি। ঠিক আছে, কারণ এখনকার যে ললিপপের প্যাকেটগুলো হয় সেগুলোকে কীভাবে তৈরি করে আমি জানি না, সেগুলো খোলা যায় না। যাই হোক, একটা ললিপপ খেলাম। ঠিক আছে, এটা নিয়ে কেউ হাসাহাসি করবেন না। ব্যাস, রান্না শেষ। এবারে আমার মা আমাকে খাবার দেওয়ার জন্য সব রেডি করে দিয়েছিল। আমি একটু করে গিয়ে ভিডিও করে নিয়েছি, ফটো তুলে নিয়েছি। হ্যাঁ, আমার ফটো এবং ছোট ছোট ভিডিও ক্লিপস কেউ যদি দেখতে চান তো প্লিজ আমার ফেসবুক পেজ ইতিকা মণ্ডলে যেয়ে দেখতে পারেন। এবং আমি ইনস্টা আইডিটা পাবলিক করা নেই, ইনস্টা আইডি পাবলিক করলে আপনারা ইনস্টা আইডিতেও দেখতে পারবেন। এই ইনস্টা আইডিও আমার ইতিকা মণ্ডল নামেই আছে। ঠিক আছে, তো এরপর আমাকে পোকোকে নিয়ে কিছু ফটো তোলার ছিল, মানে ইচ্ছা করছিল ওকে আজকে জন্মদিন, ওর সাথে ফটো তুলবো না। তো ওর মা আমাকে বলছে তুই হাতের মধ্যে চুড়ি না পরিয়ে ওকে নিয়ে চলে এলি। না, ঠিক আছে, আমি জামা টামা পরিয়ে নিয়ে সব রেডি করে নিয়ে ওকে আমার কোলে বসে, আমি খেতে বসে ওকে রেডি করাচ্ছি। ওয়াও, নাইস। আমার মা পাশে দাঁড়িয়ে, আমার দিদি পাশে দাঁড়িয়ে আমি রেডি করাচ্ছি কিনা আমি মনে। ঠিক আছে, আমি ওকে রেডি করাচ্ছিলাম। রেডি করিয়ে খানিকক্ষণ ফটো তুললাম। তার মধ্যে আমাকে মা একটু আশীর্বাদ করেছে, পায়েস খাইয়েছে, এবং দিদিও আমাকে আশীর্বাদ করেছে, পায়েস খাইয়েছে। এইসব ক্লিপগুলো আপনারা দেখুন, ভালো লাগবে আপনাদের আশা করছি। একে জিজ্ঞাসা করবেন বাবা কোথায়? অ্যাকচুয়ালি বাবা বাজার গেছিলো, বাবা বাজার থেকে এসে টায়ার্ড হয়ে যাওয়ায় খেয়ে দিয়ে শুয়ে পড়েছিল। এখানে একটা কাণ্ড ঘটেছে, মা আমাকে পায়েস খাওয়াতে খাওয়াতে পোকো এত মানে বিশালভাবে ওর খিদে পেয়েছিল যে ও কান্না স্টার্ট করে দিয়েছিলো বলে আমার মা আমাকে ছেড়ে দিয়ে পোকোকে নিয়ে চলে গেছে ওর দাদুর কাছে। তারপরে এসে আমাকে আশীর্বাদ করলো। আর ঠিক আছে, কোনো প্রবলেম না, ওই এখন মেইন ইম্পর্টেন্ট পার্সন আমাদের লাইফে। ঠিক আছে, তো তারপর দিদিকে বললাম যে দিদি তুই কি করবি না আশীর্বাদ? দিদি বলছে না, আগে আমি পায়েস টায়েস খাওয়াই, তারপর দেখছি আশীর্বাদ করা যায় কি না। আশীর্বাদ সবাই করেছে, কিন্তু গিফট কিন্তু কেউ দেয়নি। ঠিক আছে, মানে সেই আগে গিফট পেয়ে গেছি, সেজন্য গিফট আর কেউ দেয়নি। যাই হোক, ভালো লাগলো আজকের দিনটা। নিজের দিনটাকে স্পেশাল করেছি, মানে মা বাবাও পাশে ছিল প্লাস দিদিও পাশে ছিল, তার মধ্যে নিজের দিনটাকে নিজে স্পেশাল করেছি, এটা আমার খুব ভালো লেগেছে। তারপর খাওয়া দাওয়া স্টার্ট করলাম। আমি ভাবলাম কী দিয়ে খাই, অনেকক্ষণ ধরে ভাবছি। দিদি আমাকে বলছে এটা দিয়ে খা ওটা দিয়ে খা পাশ থেকে দাঁড়িয়ে। যাই হোক, আমি খাওয়া দাওয়া স্টার্ট করলাম। দিদি গেল পোকোর কাছে, কারণ পোকো একটু কান্নাকাটি করছিল। দেন তারপর আমি চলে গেছিলাম বিকেলবেলায় টিউশন পড়াতে এসেই যে আমার মা লক্ষ্মী, একটা মা লক্ষ্মীকে আমি পড়াই, ওর থেকে বড় ওর দিদি অনন্যা, এবং এ হচ্ছে আরাধ্যা। ওর নাম আর আমার পোকোর নাম একই, ওরও নাম আরাধ্যা। যাই হোক, আজকে এই পর্যন্ত। প্লিজ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ সো মাচ, টাটা, বাই বাই।